বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণীর উৎসব দুর্গাপূজার তো পরিসমাপ্তি গতকালই ঘটে গিয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে। কিন্তু বাঙালির মন এখনো পর্যন্ত দুই ছবি TV9 বাংলা আপনাদের সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে গঙ্গার ঘাটে ঘাটে যেমন প্রতিমা নিরঞ্জন বিসর্জনের পালা চলছে, অপরদিকে বড় বড় প্যান্ডেলগুলোতে এখনো পর্যন্ত ভিড় উপচে পড়ছে। চেতলা অগ্রণী হোক কিংবা সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা সুরুচি সংঘ, সব জায়গায় প্রায় একই ছবি ধরা পড়ছে। আমি একবার চেতলা অগ্রণীতে চলে যাবো, সেখান থেকে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, ত্রিধারার দিকে আমরা একটু নজর রাখি। ত্রিধারা থেকে শর্মিষ্ঠা রয়েছেন আমাদের সঙ্গে। শর্মিষ্ঠা, আজকে একাদশী, কিন্তু এই একাদশীর দিকে গঙ্গার ঘাটের দিকে যত আমাদের নজর রয়েছে, নিরঞ্জন এবং বিসর্জন চলছে যেখানে প্রতিমা, প্যান্ডেলগুলোতে তো ভিড় দেখে একদমই সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু একদম সবটিতে তোমার যদি মনে থাকে তাহলে তুমি জানো নিশ্চয়ই যে মহালয়ার অনেক আগে থেকে পুজো শুরু হয়ে গেছে, মানে একদিন আগে থেকে, যবে থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন। কিন্তু আজ তো একাদশী, এই ভিড়ের যদি ছবিটা দেখায় ত্রিধারায়, এই ভিড়ের ছবি দেখে মনে হচ্ছে যে আজকে একাদশী, মানে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, এখনো পর্যন্ত ঠাকুর দেখছেন এবং আদিশক্তি মন্দিরে চলে এসেছেন। একাদশীতে ত্রিধারায় কেন? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো হয়, এই জন্য আমরা বেরোতে পারি না পুজোয়। কোথায় বাড়ি? কোথায়? রিষড়া থেকে এসেছেন। তো হুগলির ঠাকুরও দেখা হয়, মানে রিষড়ার ঠাকুরও দেখা হয়? বাড়িতে পুজো হয় বলে আমরা পুজোর সময় বেরোতে পারি না, এই জন্য দশমী গতকাল হয়ে গেছে, এই জন্য আজকে বেরিয়েছি। আজকে কটা আছে লিস্টে? এরকম কোনো লিস্ট নেই, সাউথ কলকাতা শুরু করা হয়েছে, এবার দেখা যাক। শুরু করেছেন, এখন দেখবেন। মানে এরকম কিন্তু আমি বেশ কয়েকজনকে পেলাম যাদের বাড়িতে পুজো হয়, তারা বাড়ির পুজোটা কাটিয়ে আজ সকাল থেকে বেরিয়ে পড়েছেন। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? তারকেশ্বর থেকে কলকাতা ছুটে এসেছেন ঠাকুর দেখার জন্য। এই প্রথমবার নাকি কলকাতায়? না, আগের বারেও এসেছিলাম, এবারেও এসেছি। একাদশীটা কেন বাঁচেন বলুন তো? আমার মেয়ে আজকে ফ্লাইট ধরলো হায়দ্রাবাদে, ও চলে গেল পরে। হ্যাঁ, ওকে মানে মেয়েকে কর্মস্থলে পাঠিয়ে দিয়ে নিজেরা এবার একটু আনন্দ করতে বেরিয়ে পড়েছেন। অবশ্যই অবশ্যই। নামিয়ে দিয়ে এই দেখো, মানে রথ দেখা কলা বেচা যাকে বলে, মেয়েকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এখানে তারা চলে এসেছেন। কলকাতার মানে উত্তর হোক দক্ষিণ হোক, যে কটা ঠাকুর দেখে নেওয়া যায়। আরো অনেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। এসেছেন কোথা থেকে? তোমার কাছে একটু গঙ্গার ঘাটের দিকেও নজর রাখবো। বাজে কদমতলা ঘাটে এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম, তিনি সেখানে পরিদর্শনে গিয়েছেন। আমার সহকর্মী শান্ত রয়েছেন আমার সঙ্গে। শান্ত, শান্ত শুনতে পাচ্ছ? এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি আমরা, বাজে কদমতলা ঘাটের ছবি। সেখানে মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে উপস্থিত রয়েছেন। এবং আপনারা জানেন গতকাল বেশ কয়েকটি ঘাট, জাজেস ঘাট সহ বেশ কয়েকটি ঘাট থেকে একটা অভিযোগ আসছিল যে প্রতিমা যে নিরঞ্জনের পর বিসর্জন দেয়া হচ্ছে, তারপর কাঠামোগুলো জল থেকে আর তোলা হচ্ছে না, এবং তারপর জোয়ার আসার ফলে সেই কাঠামোগুলো অনেক দূর পর্যন্ত ভেসে যাচ্ছে। কিন্তু বাজে কদমতলা ঘাটের ছবিটা একেবারে অন্যরকম আমরা দেখেছি। সেখানে একদম সুশৃঙ্খলভাবে, ঠিক যেরকম প্রশাসনিক নির্দেশ রয়েছে, প্রশাসনিক নির্দেশ প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। সেখানে প্রতিমা নিরঞ্জনের পর কালকে এটা একটা রেকর্ড হয়ে গেল। আগের বার প্রথম দিনে 900 হয়েছিল, কালকে 1800 আর 300, মানে পুকুরগুলো মিলিয়ে প্রায় 2100 মতন প্রতিমা বিসর্জন হয়েছে। আজকে আমরা এক্সপেক্ট করছি যে কিছু বড় প্রতিমা, যেগুলো ক্লাবের প্রতিমা, সেগুলো আসবে। এবং আমাদের এই দেখছেন যে সব অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করা আছে। তাই কলকাতা কর্পোরেশন, কলকাতা পুলিশ, আমরা সবাই মিলে যৌথভাবে কাজটা করছি। এবং আমাদের অফিসাররা, সব লেভেলের অফিসার কর্মচারী সবাই রয়েছেন, প্রত্যেকটা ঘাটেই রয়েছে, যাতে প্রতিমা বিসর্জন একদম নির্বিঘ্নে প্রত্যেক বছরের মতন এবছরও হয়। একটা বিষয়, গোয়ালিয়ার ঘাটে স্লোপ লাগানো হয়েছে, তাতে প্রচুর পরিমাণে, ওইটার জন্যই কালকে একটা দারুণ ম্যাজিকের মতন কাজ করেছে। একটা স্লোপ লাগানো হয়েছে, যে স্লোপ দিয়ে প্রতিমা একদম স্মুথলি, আমাদের যারা কুলি ভাই তাদের ওই তুলে নিয়ে যাওয়া কষ্ট করার থেকে একদম স্লোপ থেকে হু করে এসে গঙ্গা পর্যন্ত যাচ্ছে। কুলি ভাইরা তারা ওইটাকে ওই রেখে দিয়ে জাস্ট ওনার উপর হাত পুশ করছেন, ওটা হু হু করে চলে। তাতেই প্রায় একটা ম্যাজিক ফিগারের মতন, ওখানে ম্যাক্সিমাম বাড়ির প্রতিমা তো ওখানেই দেয়, তাই ওখানে কালকে একটা খুব বড়োভাবে, খুব সাকসেসফুলি কালকে হয়েছে। আমিও কালকে ছিলাম ওখানে,
খুব সাকসেসফুলি হয়েছে। একটা যে ডিভিসি নোটিশ না দিয়ে এত পরিমাণ জল ছাড়লো, আবার বঙ্গে একটা বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রত্যেকবারই ওরা করছে এবং মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলছেন। আমাদের সত্যি খুব একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। এটা নিশ্চিতভাবে আমাদের গভর্নমেন্ট লেভেলে এটা তুলবে। আমি এই যে নিরঞ্জন নিয়ে বলছি যে এটা এখন খুব স্মুথলি চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে পুজোর মধ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং যেটা আপনি বারবার বলেন যে পিচের শত্রু হচ্ছে বৃষ্টি, ফলে পুজো মিটে গেলে কি আবার নতুন করে রাস্তাগুলো? হ্যাঁ, অনেকগুলো জায়গায় যেখানে আমাদের লো ওয়াটার লগিং জায়গা রয়েছে সেগুলো আমরা পেভার ব্লকের জন্য অলরেডি স্কিম করে নিয়েছি। এই টেন্ডার প্রসেস হয়ে গেলে 1-1.5 মাসের মধ্যে ওগুলোকে পেভার ব্লক করে দেবো, যাতে পরের বছর এই সমস্যাটা না ঘটে। আর বাদবাকি জায়গায় আমাদের কিছু পাম্পিং স্টেশন আসছে, সেটা হয়ে গেলে আমার মনে হয় যে পার্মানেন্ট সলভ হবে। যেরকম আমাদের কিছু পাইপ অনেক বড় বড় হাই রাইজ হয়ে গেছে। আমাদের একটা সময় বাংলো ছিল ওই বালিগঞ্জের বিভিন্ন জায়গায়, যেরকম ম্যান্ডেভিলা গার্ডেন্স, বালিগঞ্জ প্লেস, সেসব জায়গায় পাইপ আমরা মোটা মানে বড় পাইপও বসানোর স্কিম আছে। যেরকম আমার 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, সেখানে এবার কেআইপি দিয়ে বড়োভাবে ড্রেনেজ সিস্টেমটা পুরো তৈরি করা হবে। ডিসেম্বর থেকে কাজটা শুরু হবে। আরেকটা বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, এখনো বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে এবং যেভাবে বৃষ্টি হয়েছে, ডেঙ্গু নিয়ে কি শহরবাসীকে বার্তা দেবেন? হ্যাঁ, আমরা